জাতীয় নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা নির্ধারণে গতকাল রাতে রাজধানীর বুকে এক নজিরবিহীন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দুর এক অত্যন্ত সুরক্ষিত ও গোপনীয় স্থানে আয়োজিত এই রুদ্ধদ্বার বৈঠকটি চলে রাতভর, যেখানে সিদ্ধান্তের চূড়ান্ত মোড়ে মুখোমুখি বসেছিলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বেতন সংস্কার প্রক্রিয়ার নেতৃত্বদানকারী পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ। নীরব এক সন্ধ্যার পর শুরু হওয়া এই বৈঠকটি দেশের সরকারি চাকুরিজীবীদের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা ব্যাপী চলা এই ম্যারাথন আলোচনায় উঠে এসেছে বহুদিন ধরে আলোচিত জাতীয় নবম বেতন কাঠামোর ভবিষ্যৎ, গ্যাজেট প্রকাশের আইনি ও দাপ্তরিক রূপরেখা এবং কমিশনের সুপারিশমালার প্রতিটি লাইনের চূড়ান্ত মূল্যায়ন। এই বৈঠকের প্রতিটি মুহূর্ত ছিল অত্যন্ত টানটান এবং নীতি নির্ধারণী, কারণ এখান থেকেই নির্ধারিত হয়েছে আগামী দিনের প্রশাসনিক ও অর্থনৈতিক গতিপথ। বৈঠকটির সূচনা হয় একেবারে মূল এবং সবচেয়ে কঠিন প্রশ্নটি দিয়ে। বৈঠকের শুরুতেই পে কমিশনের পক্ষ থেকে চেয়ারম্যান জাকির আহমেদ প্রধানমন্ত্রীকে সরাসরি জিজ্ঞেস করেন যে দীর্ঘ গবেষণার পর তারা যে সুপারিশমালা ও রিপোর্ট ইতোমধ্যে সরকারের কাছে বা বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর করেছেন, সেগুলোর ভিত্তিতেই কি আনুষ্ঠানিক গ্যাজেট ঘোষণা আসবে, নাকি নতুন সরকার ক্ষমতায় এসে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আবারও পুরো কাঠামো পুনর্বিন্যাস করার চিন্তা করছে। এই একটি প্রশ্নকে ঘিরেই বৈঠকের গতিপথ এবং আলোচনার মূল সুর নির্ধারিত হয়। এর উত্তরের উপর নির্ভর করছিল পে স্কেল বাস্তবায়নের সময়সীমা। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সংযত এবং রাষ্ট্রনায়কোচিত ভঙ্গিতে এই প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, বেতন কাঠামো বা পে স্কেল কোনো একদিনের সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয় বা কোনো রাজনৈতিক চমক নয়। এটি রাষ্ট্রযন্ত্রের স্থিতিশীলতা, দেশের বাজেট ব্যবস্থাপনা এবং লাখ লাখ কর্মচারীর দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার সঙ্গে সরাসরি এবং নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। তিনি কমিশনের চেয়ারম্যানকে স্পষ্ট ইঙ্গিত দেন যে কমিশনের সুপারিশগুলো বর্তমানে সরকারের সর্বোচ্চ পর্যায়ে গভীর পর্যালোচনার মধ্যে রয়েছে এবং সরকার এগুলোকে উপেক্ষা করার বা ছুঁড়ে ফেলার পথে হাঁটছে না, বরং বাস্তব অর্থনৈতিক সক্ষমতা, দীর্ঘমেয়াদী প্রভাব এবং কর্মচারীদের ন্যায্য প্রত্যাশা, এই ৩টি প্রধান স্তম্ভের উপর দাঁড়িয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ বিদ্যমান রিপোর্টটিকেই ভিত্তি হিসেবে ধরা হচ্ছে। বৈঠকের প্রথম পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বিস্তারিত ব্যাখ্যা করে বলেন, একটি বেতন কাঠামো যদি কেবল তাৎক্ষণিক চাপের কারণে বা কোনো রাজনৈতিক মুহূর্তের প্রভাবে আবেগের বশবর্তী হয়ে তৈরি হয়, তাহলে কয়েক বছরের মধ্যেই আবার নতুন করে সংকট তৈরি হয় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। সরকার এমন কোনো পরিস্থিতি তৈরি করতে চায় না যেখানে নবম পে স্কেল ঘোষণার পর আবারও দ্রুত সংশোধনের দাবি ওঠে বা কর্মচারীরা রাস্তায় নামে। তাই তিনি বলেন, সরকার একটি দীর্ঘস্থায়ী ও ভারসাম্যপূর্ণ কাঠামোর দিকে যেতে চায়, যাতে কর্মচারী সমাজের আস্থা যেমন অটুট থাকে, তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতাও অক্ষুণ্ণ থাকে। তিনি জোর দিয়ে বলেন, আমাদের লক্ষ্য এমন একটি পে স্কেল উপহার দেওয়া যা আগামী অন্তত 10 বছর টেকসই হবে। বৈঠকের দ্বিতীয় পর্বে আলোচনায় আসে সম্ভাব্য নতুন কমিশন গঠনের প্রসঙ্গ, যা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন ছিল। কমিশনের প্রধান জাকির আহমেদ প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, সরকার কি পূর্ববর্তী প্রস্তাবকে সংশোধন না করে সম্পূর্ণ নতুনভাবে আরেকটি টিম বা কমিশন গঠনের চিন্তা করছেন কিনা। তিনি যুক্তি দেখান যে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ, বাজার বিশ্লেষণ, আর্থিক সক্ষমতা যাচাই এবং আন্তর্জাতিক তুলনামূলক গবেষণা এসবের ভিত্তিতেই বর্তমান সুপারিশ তৈরি হয়েছে। তাই এখন যদি আবার নতুন কমিশন গঠন করা হয়, তবে পুরো প্রক্রিয়াটি দীর্ঘ হবে এবং কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভ আরও বাড়বে। উত্তরে প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান যে পুনর্গঠন বা নতুন কমিশন গঠন এখন সরকারের কৌশলগত অগ্রাধিকার নয়, কারণ এতে অনেক সময় নষ্ট হবে। বিদ্যমান প্রস্তাবনাই হচ্ছে আমাদের আলোচনার মূল ভিত্তি। তবে যেখানে প্রয়োজন সেখানে সীমিত পরিসরে বা কিছু নির্দিষ্ট গ্রেডে সমন্বয় আনা যেতে পারে। তিনি বলেন, সরকার চায় দ্রুত সিদ্ধান্ত নিতে, কিন্তু সেই দ্রুততার অর্থ তাড়াহুড়ো করা নয়, বরং বাস্তবসম্মতভাবে এগোনো। এই পর্যায়ে উভয় পক্ষের মধ্যে অত্যন্ত বিস্তারিত এবং টেকনিক্যাল বিশ্লেষণ হয়, বিশেষ করে বেতন গ্রেডের সামঞ্জস্য বিধান, ভাতার কাঠামো পুনর্গঠন, নিম্ন ও উচ্চ স্তরের ব্যবধান কমানো এবং ভবিষ্যৎ অর্থনৈতিক চাপ মোকাবিলার উপায় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বেতন কাঠামোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় হল গ্রেডগুলোর মধ্যে যৌক্তিক ব্যবধান বজায় রাখা।
কারণ ব্যবধান যদি অযৌক্তিক হয় বা খুব বেশি হয় তবে নিম্ন স্তরের কর্মচারীরা যেমন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় এবং হতাশায় ভোগে, তেমনি উচ্চ স্তরের কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রশাসনিক কাঠামোর ভারসাম্য নষ্ট হয়। প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের আর্থিক ভারসাম্য অটুট রেখে এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে যা কয়েক বছর পর আবারও সংশোধনের প্রয়োজন সৃষ্টি করে না। তিনি বলেন, আমরা এমন একটি ব্যবস্থাপত্র চাই যা কর্মচারীদের আস্থা যোগাবে এবং রাষ্ট্রের সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে। একটি বেতন কাঠামো শুধু মাস শেষে টাকার অঙ্ক নয়, এটি প্রশাসনিক মনোবল, দক্ষতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি। কমিশনের প্রধান জাকির আহমেদ প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে জানান যে প্রস্তাব তৈরির সময় তারা মাঠ পর্যায়ের পুঙ্খানুপুঙ্খ তথ্য, মুদ্রাস্ফীতির বর্তমান ও ভবিষ্যৎ প্রবণতা, আন্তর্জাতিক তুলনামূলক বিশ্লেষণ এবং দেশের অভ্যন্তরীণ আর্থিক চ্যালেঞ্জ সবকিছু বিবেচনায় নিয়ে প্রস্তাব তৈরি করেছেন। তার বক্তব্য অনুযায়ী কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, বাজারের বাস্তবতা এবং ভাতাভিত্তিক বৈষম্য সব মিলিয়ে একটি ভারসাম্যপূর্ণ এবং জনবান্ধব প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। আলোচনার ঠিক মাঝখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, আর তা হল ভাতার কাঠামো কতটা পুনর্গঠিত হবে। প্রধানমন্ত্রী বলেন, বেতন বৃদ্ধি শুধু মূল বেতন বা বেসিকের মধ্যে সীমাবদ্ধ থাকলে অনেক সময় বাস্তব লাভ কর্মচারীদের পকেটে পৌঁছায় না, কারণ মূল বেতন বাড়লে অনেক সময় ভাতার অনুপাত কমে যায়। আবার ইনক্রিমেন্ট ও অবসর সুবিধার সঙ্গেই একজন কর্মচারীর আর্থিক নিরাপত্তা জড়িত। তাই সরকার এমন একটি কাঠামো দেখতে চায় যেখানে মূল বেতন ও বিভিন্ন ভাতা মিলিয়ে সামগ্রিক প্যাকেজটি আরও বাস্তবসম্মত এবং আকর্ষণীয় হয়। কমিশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয় যে সুপারিশে ভাতার পুনর্গঠনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে বর্তমানে আকাশচুম্বী বাড়ি ভাড়া, চিকিৎসা ব্যয়ের সাথে সঙ্গতি রেখে চিকিৎসা ভাতা, সন্তানদের শিক্ষার ব্যয় বিবেচনায় শিক্ষা সহায়তা এবং যাতায়াত বা ভ্রমণ ভাতা এসব বিষয়ে নতুন বাস্তবতার আলোকে প্রস্তাব তৈরি হয়েছে। জাকির আহমেদ বলেন, আমরা চাইনি কেবল একটি সংখ্যাগত বা নামমাত্র বেতন কাঠামো তৈরি করতে। আমরা চাই এমন একটি কাঠামো যা কর্মচারীদের জীবনমান উন্নয়নে এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে বাস্তব প্রভাব ফেলবে। বৈঠকের এক পর্যায়ে পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য সময়রেখা নিয়ে প্রশ্ন উঠে আসে। কমিশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, গ্যাজেট প্রকাশের সম্ভাব্য সময়সীমা বা ডেডলাইন কি। প্রধানমন্ত্রী জানান, আনুষ্ঠানিক ঘোষণার জন্য প্রশাসনিক ও আইনি প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে তিনি সতর্ক করেন যে অপূর্ণ প্রস্তুতি নিয়ে বা কোনো ফাঁকফোকর রেখে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হবে না। সব দিক পর্যালোচনা এবং ভেটিং শেষ হলেই আনুষ্ঠানিক নথি বা গ্যাজেট প্রকাশিত হবে। তিনি বলেন, সরকার একটি পূর্ণাঙ্গ ও ত্রুটিমুক্ত গ্যাজেট প্রকাশ করতে চায় যাতে পরবর্তীতে কোনো ব্যাখ্যা বা বিভ্রান্তির সুযোগ না থাকে এবং কেউ আদালতে যাওয়ার সুযোগ না পায়। এই সময় আলোচনায় আসে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত বিষয়, তা হল বাস্তবায়ন কি একসঙ্গে হবে নাকি ধাপে ধাপে হবে। প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন যে প্রয়োজনে বাস্তবায়নকে পর্যায়ক্রমিক বা ফেজ ওয়াইজ করা যেতে পারে, যাতে সরকারের উপর অর্থনৈতিক চাপ একসঙ্গে না পড়ে। তিনি বলেন, সরকার এমন একটি সিদ্ধান্ত নিতে চায় যেখানে কর্মচারীরা নিশ্চিতভাবে সুবিধা পাবে, কিন্তু রাষ্ট্রের বাজেট ব্যবস্থাপনাও ঝুঁকির মুখে পড়বে না বা উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে না। কমিশনের পক্ষ থেকে বলা হয়, ধাপে ধাপে বাস্তবায়ন একটি গ্রহণযোগ্য পথ হতে পারে, তবে এতে যেন কর্মচারীদের মধ্যে কোনো বিভ্রান্তি বা অসন্তোষ সৃষ্টি না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। জাকির আহমেদ বলেন, যদি পর্যায়ক্রমিক বাস্তবায়ন হয় তবে সেটির রোড ম্যাপ খুব পরিষ্কার হতে হবে, অর্থাৎ কোন পর্যায়ে কতটুকু বাস্তবায়ন হবে এবং কত সময়ের মধ্যে পূর্ণ বাস্তবায়ন সম্পন্ন হবে তা প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ থাকতে হবে। 3 ঘণ্টার এই ম্যারাথন আলোচনায় আরও যে বিষয়গুলো গুরুত্ব পায় তার মধ্যে ছিল অবসর পূর্ব সুবিধা বা পেনশন, বার্ষিক ইনক্রিমেন্টের কাঠামো এবং পদভিত্তিক সুবিধার সামঞ্জস্য। প্রধানমন্ত্রী বলেন, অবসর সুবিধা এমন একটি বিষয় যা কর্মচারীদের ভবিষ্যৎ নিরাপত্তার মূল ভিত্তি এবং শেষ জীবনের অবলম্বন। যদি অবসর সুবিধা দুর্বল থাকে বা পেনশনের টাকা পেতে ভোগান্তি হয়, তাহলে কর্মচারীরা চাকরির শেষ পর্যায়ে এসে অর্থনৈতিক অনিশ্চয়তায় পড়ে যায়। তাই সরকার চায় অবসর সুবিধার ক্ষেত্রেও বাস্তবসম্মত সমন্বয় এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করা। বার্ষিক ইনক্রিমেন্ট নিয়ে আলোচনা হয় বিস্তারিতভাবে। প্রধানমন্ত্রী বলেন, ইনক্রিমেন্ট যদি খুব কম হয় তাহলে মুদ্রাস্ফীতির সাথে পাল্লা দিতে না পেরে কর্মচারীরা কয়েক বছর পর আবারও অসন্তোষে পড়ে। আবার ইনক্রিমেন্ট যদি বাজেটের তুলনায় বেশি চাপ সৃষ্টি করে তাহলে রাষ্ট্রের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে। তাই এই বিষয়ে একটি স্বয়ংক্রিয় ও ভারসাম্যপূর্ণ পদ্ধতি জরুরি। বৈঠকের শেষ ভাগে পরিবেশ ছিল অত্যন্ত পরিষ্কার এবং ইতিবাচক সিদ্ধান্তের দিকে ধাবিত হোক। কমিশনের প্রধান জাকির আহমেদ সবশেষে জানতে চান, সরকার কি কমিশনের সুপারিশকে মূল কাঠামো হিসেবেই গ্রহণ করছেন।
প্রধানমন্ত্রী জবাবে অত্যন্ত আস্থার সাথে বলেন, এই প্রস্তাবনাই আমাদের ভিত্তি। রাষ্ট্রের বাস্তবতার আলোকে সামান্য পরিমার্জন বা ফাইন টিউনিং হতে পারে, কিন্তু মূল দিক নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এই বক্তব্যের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা স্পষ্ট হয়। নবম বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা এখন শেষ পর্যায়ে। সরকার নতুন করে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে না বা কাল ক্ষেপণ করছে না, বরং বিদ্যমান সুপারিশের উপর আস্থা রেখেই চূড়ান্ত প্রক্রিয়ায় এগোচ্ছে। অর্থাৎ যেসব কর্মচারী দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, তাদের জন্য এটি একটি বিশাল আশাব্যঞ্জক সংকেত। বৈঠক শেষে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেন। কমিশনের পক্ষ থেকে বলা হয়, সরকারের অবস্থান এখন পরিষ্কার এবং অত্যন্ত সহযোগীমূলক। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয় যে কর্মচারীদের প্রত্যাশা এবং রাষ্ট্রের সক্ষমতার মধ্যে ভারসাম্য রক্ষা করেই সিদ্ধান্ত কার্যকর হবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, সরকারের অভ্যন্তরে গ্যাজেট প্রকাশের বিষয়ে প্রস্তুতি দ্রুত এগোচ্ছে। প্রশাসনিক পর্যায়ে খসড়া চূড়ান্তকরণ, আইনি পর্যালোচনা এবং অর্থ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদনের কাজ প্রায় সম্পন্ন। এখন কেবল চূড়ান্ত সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। সব মিলিয়ে গতকাল রাতের এই দীর্ঘ আলোচনা জাতীয় নবম বেতন কাঠামোর পথে এক বড় অগ্রগতি এবং বরফ গলার ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।